নমস্কার দর্শক বন্ধুরা, আমি দেবযানী চলে এসেছি আরও একটা নতুন ভিডিওর সাথে। আজ কোনো রেসিপি না, আজ দেখাবো আমাদের স্বাস্থ্যের একদম ভীষণই উপকারী একটা ড্রিঙ্কস, ডিটক্স ওয়াটার। নামটার সাথে আমরা অনেক দিন ধরেই পরিচিত এবং অনেকেই এই ডিটক্স ওয়াটার খেয়ে থাকি শরীরের নানান রকম সমস্যাগুলো থেকে দূরে থাকার জন্য। ডিটক্স ওয়াটারে ভিটামিন বি, পটাশিয়াম এবং ম্যাগনেসিয়ামের মতো পুষ্টি উপাদান রয়েছে, যা ওজন কমাতে সহায়ক। ডিটক্স ওয়াটার পান করলে তার শরীর থেকে সমস্ত টক্সিন বের করে দেয় এবং হজম শক্তিও সুস্থ থাকে। এর পাশাপাশি শরীরে শসা, পুদিনা, লেবু শরীরকে শক্তিতে ভরপুর রাখে। আমি এখানে আঙুরও ব্যবহার করেছি। তো আজ দেখাবো শসা, লেবু, পুদিনা এবং আঙুরের সংযোগে একটা দারুণ ডিটক্সিং ওয়াটার। তো সমস্ত কিছু আমি আগে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটা চপিং বোর্ডের ওপরে সব ফলগুলোকে কাটবো। প্রথমে আমি শসাটাকে বেশ গোল গোল করে কেটে নিচ্ছি। তো আমি এখানে শসা, মোসাম্বি আর আঙুর ব্যবহার করেছি। যে কোনো ফল দিয়ে কিন্তু এই ডিটক্স ওয়াটার করা যায়। সামনেই গরম পড়ে যাবে, বসন্ত ঋতুর আগমন কিন্তু হয়ে গেছে। তবে ডিটক্স ওয়াটার কিন্তু সব ঋতুতেই খাওয়া যায়। ওজন কমাতে ভূমিকা রয়েছে ডিটক্স ওয়াটারের। এছাড়াও গরমের দিনে শরীরকে সতেজ রাখতেও কিন্তু সাহায্য করে এই ডিটক্স ওয়াটার। রোজ খেতে পারলে ভীষণ উপকারী। অনেকের ধারণা ডিটক্স ওয়াটার শুধুমাত্র ওজন কমানোর জন্যই খাওয়া হয়, তবে এ ধারণা কিন্তু ভুল। শরীর সুস্থ রাখতে এবং সঠিকভাবে ডিটক্সিন করতেই কিন্তু এই ওয়াটার খাওয়ার কথা বলা হয়। বছরভর এই ডিটক্স ওয়াটার বানিয়ে খেতে পারলে খুবই ভালো। তেমনই গরমের দিনেও কিন্তু বানিয়ে খেতে পারেন এই ডিটক্স ড্রিঙ্ক। বিষয়টা রোগা কিংবা মোটা নয়, সুস্থ থাকাই কিন্তু একমাত্র উদ্দেশ্য। আর সেক্ষেত্রে ওজন নিয়ন্ত্রণের জন্য এই ওয়াটার ভীষণ জরুরি। এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখে। একটি বড় মুখওয়ালা কাচের জারের মধ্যে ফলের টুকরো দিয়ে জল ভরে রাখা এবং তা অন্তত 5 থেকে 6 ঘন্টা ফ্রিজে রেখে দিলেই কিন্তু এই ডিটক্স ওয়াটার তৈরি হয়ে যায়। তবে আমি একটু অন্যভাবে করেছি আজ। আমি আজ অল্প জায়গার মধ্যে ডিটক্স ওয়াটার কিভাবে খুব তাড়াতাড়ি এবং ঘরোয়া উপকরণে করতে পারবেন সেটাই আজ করে দেখাচ্ছি আপনাদের সাথে। প্রথমেই আমি শসা, লেবু এগুলো টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি আঙুরটাকেও 2 টুকরো করে কেটে নেব। আমি এখানে একটু ভালো গন্ধের জন্য পুদিনা পাতা অ্যাড করেছি। তো যারা পুদিনা পাতা খেতে পছন্দ করেন না বা এই গন্ধটা অনেকেরই ভালো লাগে না, তো সেক্ষেত্রে এই পুদিনা পাতাটা কিন্তু বাদ দিয়ে দেবেন। ডাক্তাররা বলে থাকেন ডিটক্স ওয়াটার খেলে নাকি শরীর মন দুই ভালো থাকে, তেমনি শরীরের অতিরিক্ত মেদও কিন্তু ঝরিয়ে ফেলে এই ওয়াটার। শরীরের প্রয়োজনীয় খনিজ আর মিনারেল আসে নাকি এই ডিটক্স ওয়াটার থেকেই। শরীর থেকে যেরকম ক্ষতিকর টক্সিন বের করে দিয়ে শরীরকে সুস্থ রাখে, তেমনই যাদের কোষ্ঠকাঠিন্যের সমস্যাও আছে তাদেরও কিন্তু নিয়মিত এই ডিটক্স ওয়াটার খেলে সমস্যার সমাধান অনেকটাই কমে যায়। ডিটক্স ওয়াটার আমাদের মেটাবলিক রেট বাড়িয়ে দেয়, ফলে খুব সহজেই ক্যালোরি ঝরে। আর ফল, শাক, সবজি দেওয়া এই সব ডিটক্স ওয়াটার খেলে তো কিন্তু ইমিউনিটিও বাড়ে। যারা ইউরিন ইনফেকশন প্রায়শই ভোগেন, তারা যদি এই ডিটক্স ওয়াটার খেতে পারেন তারা কিন্তু উপকার পাবেন। এতে ইউরিনও পরিষ্কার করে। তো কিছুটা পুদিনা পাতা এরকমভাবে কুচিয়ে নিলাম। তো গোটা পাতাও দেওয়া যায়, আমি একটু ভালো ফ্লেভারের জন্য পাতাগুলোকে খুব ভালো করে মিহি করে কুচিয়ে নিয়েছি। এবার একটি গ্লাসের মধ্যে আমি ঈষদুষ্ণ গরম জল দেব। তার মধ্যে কিন্তু সমস্ত এই লেবু, শসা, আঙুর আর কুচনো পুদিনা পাতাটাও দিয়ে দেবো। তো এটা আমি মাঝে মধ্যেই খেয়ে থাকি। আমার শরীরের শারীরিক সমস্যাগুলো অনেকটাই দূর হয়েছে এটা থেকে। তো আপনাদেরও আমি বলবো অবশ্যই এই ডিটক্স ওয়াটার সারা বছর ধরে খান আর শরীরকে সুস্থ রাখুন। আর দেখলেন তো কত সহজ, ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে ফেললাম। আমি এখানে লেবু, শসা, আঙুর ব্যবহার করেছি। এর বদলে কিন্তু আপনারা আপেল, কমলা লেবু এগুলোও দিতে পারেন বা বেদানা। তো যে কোনো ফল দিয়ে কিন্তু
এই ডিটক্স ওয়াটার বানিয়ে ফেলা যায়। তবে এটা বানিয়ে একটা বড় কাচের জারে বানিয়ে 5-6 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আর বেশি করে বানিয়েও রাখা যায়। তারপরে অল্প অল্প করে যেরকম জল খাই আমরা, জলের বদলে এই ডিটক্স ওয়াটার কিন্তু পান করলে ভালো। তো আপনি তো দেখলেন কিভাবে বানালাম আর কতটা ইজি। আর লাস্টে কয়েকটা পুদিনা পাতা এভাবে দিলাম, তো একটু জল কম হয়েছে, আরও কিছুটা জল আমি এর মধ্যে ঢেলে দেবো, পুরো ভর্তি করে রাখবো। এটা যখনই জল পিপাসা পাবে তখনই এই ডিটক্স ওয়াটারটা আমি পান করব। খুবই সহজ এবং খুবই হেলদি একটা ড্রিঙ্কস। তো আপনারা অবশ্যই ট্রাই করুন, আর অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানাবেন আপনাদের এই ওয়াটারটা কেমন লাগলো, রেসিপিটা, আর অবশ্যই খেতে কেমন হয়েছিল। তো আমার তো ভীষণই ভালো লেগেছে। তো আমি এটা প্রায় বানিয়ে থাকি। তো আপনারা অবশ্যই কিন্তু ট্রাই করে দেখবেন কেমন হয়। তো এটাই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যারা নিয়মিত দর্শক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আপনারা আমার পাশে থাকুন আর আমাকে এভাবেই সাপোর্ট করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।